আজকে আমরা আলোচনা করব সাবান চোখে গেলে জ্বালা করে কেন এবং কামড় দেয় কেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব সাবান চোখে গেলে কামড় দেয় কেন এবং জ্বালা করে কেন। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। সাবানের সাধারণত পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি করা হয়। এই তৈরি করার কারণে সাবান সাধারণত ক্ষারীয় হয় এবং এর পিএইচ থাকে 9 থেকে 11 পর্যন্ত। আর চোখের পিএইচ থাকে 7.2 পর্যন্ত, প্রায় প্রায় 7.2। এই পিএইচ এর তারতম্যের কারণেই এই ঘটনাটা ঘটে। আমার কাছে এই যে সাবানটা যখনই চোখে যায় তখনই কিন্তু আমাদের যে চোখের যে কিছু সংবেদনশীল অংশ আছে, যখনই এই সংবেদনশীল অংশগুলোকে উত্তেজিত করে তখনই আমাদের স্নায়ু মস্তিষ্কে সংকেত পাঠায়। তখন মস্তিষ্ক কি করে? অতিরিক্ত পানি বের করে এই জ্বালা থেকে রক্ষা করার জন্য। এই যে একটা সংকেত পাঠায় ওইটাকে আমরা কামড় হিসেবে অনুভব করে থাকি। তাছাড়া সাবান কিন্তু চর্বি গলাতে সাহায্য করে। তাহলে আমাদের চোখের কিন্তু অয়েলি টিয়ার ফিল্ম আছে। যখনই সাবান আমাদের কর্নিয়ায় এবং এই কোষগুলোকে হুম ক্ষতিগ্রস্ত করে, যখন এই কোষগুলোকে ভেঙে দেয় তখনই কিন্তু জ্বালার পরিমাণটা আরো বেড়ে যায়। তখন আমাদের চোখ কি করে? নিজেকে রক্ষা করার জন্য এবং এই বাহির থেকে যে কেমিক্যালটা চোখের ভিতরে ঢুকছে এটা বের করার জন্য আর নিজেকে রক্ষা করার জন্য, জ্বালা থেকে বাঁচার জন্য অতিরিক্ত পানি বের করে দেয়। এখন সাবান চোখে গেলে কামড় দেয়, কিন্তু শ্যাম্পু শ্যাম্পু চোখে গেলে কামড় প্রায়ই দেয় না। তবে আবার কোন ক্ষেত্রে দেয় আমি আলোচনা করব, শুনতে থাকেন। শ্যাম্পু কামড় দেয় না সাবানের মতো, কারণ শ্যাম্পু তৈরি করার সময় যে শ্যাম্পুর যে পিএইচটা সেটা চোখের পিএইচের কাছাকাছি থাকে। এই জন্য শ্যাম্পু যদি চোখে যায় তাহলে কামড় দেয় না। তবে অতিরিক্ত যদি চোখে যায় অথবা অনেকক্ষণ পর্যন্ত যদি যাওয়ার পর থাকে তাহলে তো চোখের সে কিছুটা ক্ষতি করবে। চোখের কিছুটা ক্ষতি করলে তখন কিন্তু পানি আসতে শুরু করবে। হ্যাঁ, কারণ ওটাকে বের করার জন্য। কিছু কিছু জিনিস আছে সহ্য করার মতো, আর কিছু কিছু জিনিস আছে মোটামুটি সহ্য করার মতো, আর কিছু কিছু জিনিস আছে একেবারে সহ্য করার মতো নয়। যেমন যেগুলো সহ্য করার মতো সেটা হলো আপনি শ্যাম্পু, লোশন, ফলের রস, দুধ, এগুলো একটু সহ্য করা যায়। আর যেগুলো মাঝারি পর্যায়ে সহ্য করা যায় সেগুলো হলো সাবান, টুথপেস্ট, লবণাক্ত পানি, এগুলো চোখে গেলে মাঝারি পর্যায়ে সহ্য করা যায়। যেটা একেবারেই সহ্য করা যায় না, অত্যন্ত ক্ষতিকর, চোখের মারাত্মক ক্ষতি হতে পারে, সেগুলোকে যেমন ডিটারজেন্ট পাউডার, ব্লিচিং পাউডার, অ্যাসিড, টয়লেট ক্লিনার, চুন, সিমেন্ট, মরিচ, এগুলো যদি চোখে যায় তাহলে চোখ এগুলোকে কোনোভাবেই সহ্য করতে পারে না। এবং এগুলো যদি চোখে যায় তাহলে চোখের যে কোষগুলো এই কোষগুলোকে ধ্বংস করে অন্ধ পর্যন্ত করে দিতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব আমরা এবং বাচ্চাদেরকে সবাই এই ক্ষতিকারক জিনিস থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব, কারণ এই ক্ষতিকারক জিনিস যেন আমাদের বেশি ক্ষতি না করতে পারে। আর আমরা এখন তো জানলাম যে কোনগুলা সামান্য সহ্য করা যায়, কোনগুলো একেবারেই সহ্য করা যায় না, কোনগুলো বেশি ক্ষতিকর করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।